2025 সালে এই আগস্ট মাসে অর্থাৎ আমরা যদি 15ই আগস্ট থেকে 15ই আগস্ট সেপ্টেম্বর তাহলে আমরা দেখব যে এই আগস্ট মাসের বিশেষ করে 15ই আগস্টের পর অর্থাৎ এই মাসের শেষের দিকে মীন রাশির জাতক ও জাতিকাগণ এই বর্তমান প্রেক্ষাপট যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা বলবো এক কথায় যে মীন রাশির জাতক ও জাতিকাগণ অনেক চ্যালেঞ্জের মুখে তার পড়তে হবে, প্রতিযোগিতার মুখে পড়তে হবে, অনেক সুযোগ সুবিধার মুখেও সে পড়তে হবে এবং তার পরিশ্রম তার বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং তার পরিশ্রমের ফলটাও সে পেতে চলছে এবং যে সমস্ত কাজে তার চ্যালেঞ্জের মুখে পড়বে সেই কাজগুলোই তার জীবনের প্রায় অনেকটা ক্ষেত্রেই সে প্রায় পুরোটাই অর্জন করতে সক্ষম হবে মীন রাশির জাতক ও জাতিকাগণ। এর কারণটা হলো একটি কথা মনে রাখবেন যে মীন রাশিকে যেমন আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি তার অত্যন্ত মীন রাশির জাতক ও জাতিকাগণের প্রিয় রাশি হিসাবেই ধরা হয় এবং মীন রাশি যার কারণে মীন রাশির জাতক ও জাতিকাগণ তার আনুপাতিক হারে সৌভাগ্যের প্রতীক হিসাবেই তারা তাদের ভাগ্য ক্রিয়াকলাপ বা চক্রটা ধরা যায়। কারণটা হলো তারা যে সমস্ত ক্ষণস্থায়ী বা কিছু বিপদ বা আপদের মুখে পড়ে সেটা তার নিজের ভুলের কারণে, তা না হলে মীন রাশির জাতক ও জাতিকাগণের অনেক আপদ বিপদ এবং তাদের বিপদ তারা উদ্ধার করে দেবগুরু বৃহস্পতি। এর অনেক কারণ আছে। কারণ আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি, আমরা একটু আগে বিশ্লেষণের দিকে যাই। মীন রাশির জাতক ও জাতিকাগণ কীরকম প্রকৃতির মানুষ হন আমরা একটা বিশ্লেষণ করার আগে দেখতে হবে তার কয়টি নক্ষত্র, প্রধানত 3টি নক্ষত্র দ্বারা পরিবেষ্টিত হয় এবং মীন রাশির জাতক জাতিকাগণ সাধারণতভাবে সহানুভূতিশীল হন, দানশীল হন এবং আপনার আত্মকেন্দ্রিকও হন এবং নিজের মতো অনেক কিছুই সে অপরকে ভাবতেও চায় এবং অন্যদের প্রতি তার সহানুভূতি থাকবে এবং তার আনুগত্য যে প্রকাশ করবে সে সর্বদাই তার পাশে আপনার থাকে বা তার পক্ষ হয়ে সে কথাবার্তাও বলে এবং অন্যদেরকে সাহায্য করতেও ভালোবাসেন, কিন্তু নিজে সাহায্য এবং সহযোগিতা আপনার তারা গ্রহণ করেন না এবং তারা অপরের মেধা কথাবার্তা শোনেন কিন্তু তার নিজের বুদ্ধিতেই চলতে ভালোবাসে। এরা একটি শিল্পসত্ত্ব আধ্যাত্মিক বিদ্যমান যুক্ত মীন রাশির জাতক ও জাতিকাগণ হন এবং এরা অত্যন্ত ত্যাগী হন এবং আপনার ধার্মিক হন এবং তারা সামাজিক কর্মকাণ্ডেও বেশ কিছু তারা অবদানও তারা রাখে। মীন রাশির জাতক জাতিকাগণ সংবেদন যেমন হন, তারা দুঃখ কষ্টে মানুষের পাশে তারা কিন্তু আপনার দাঁড়িয়েও থাকে। তাছাড়া মীন রাশির জাতক জাতিকাগণ অত্যন্ত কল্পনা প্রবণ হন। মীন রাশির জাতক জাতিকাগণ নিজস্ব জগতে তারা নিজস্ব ক্রিয়াকলাপ বা কাজকর্ম বা নিজস্ব লোকজন নিয়ে তারা কল্পনা প্রবণ হন এবং তাদের অগ্রগতি প্রচেষ্টাও তারা করে থাকে এবং সৃজনশীল কাজের প্রতি তাদের দক্ষতা থাকবে, আধ্যাত্মিক চেতনা তারা উদ্ভাসিত থাকবে এবং আপনার তারা অত্যন্ত নমনীয় ভাবাপন্ন তারা কিন্তু হন। ধনুরাশির আপনার মীন রাশির জাতক জাতিকাগণের পারিবারিক জীবন যেহেতু তাদের দেবগুরু বৃহস্পতি তার কিন্তু চতুর্থভাবে সুখ স্থানে বিরাজমান করছে, যার কারণে বর্তমানে মীন রাশির জাতক ও জাতিকাগণের বাড়িতে তার সুখ শান্তি বিরাজ করবে, সুখ তাদের থাকবে, একের পর এক সুখকর খবর তারা কিন্তু প্রাপ্তি লাভ করবে। তেমনি বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি তারা যেমন নজর দেন এবং তার পিতামাতার শরীর কিন্তু তারা একটা উন্নতির দিকেও ধাবিত হবে। কারণ পঞ্চমভাবে শুভ গ্রহ গোচরের ফলে সন্তানদের থেকে অনেক সুখবর, বিদ্যায় সন্তানদের ভালো ফলাফলের সুখবর, সন্তানরা ভালো চাকরি বাকরি পাওয়ার সুখবর এবং
তারা ভালো চাকরি বাকরি পাওয়ার সুখবর এবং ভালো জায়গায় বিয়ে শাদী আপনার কথাবার্তা হওয়ার যে মনের ভিতর যে আনন্দ আপনার মানে থাকে সেটাও তার মনের মধ্যে বিরাজ করবে এবং সন্তানদের জন্য তার অনেক যে চিন্তা ভাবনা তা অবসান দিকে এবং অবসানের দিকে একটা অনুকূল পরিস্থিতির মধ্য দিয়ে যে ধাবিত হচ্ছে মীন রাশির জাতক জাতিকাগণের পারিবারিক জীবন এবং স্বাস্থ্য জীবনটাও তার যে ভালো যাবে। এবং আমরা যদি দেখি যে মীন রাশির জাতক ও জাতিকাগণের আমরা যদি বর্তমান প্রেক্ষাপটে গ্রহদের বিচার এবং বিশ্লেষণ করে বা আপনার তাদের যে ট্রানজিট আমরা জানি যে এই 2025 সালে গ্রহদের যে বড় বড় গ্রহদের প্ল্যানেটের যে আপনার একটা ট্রানজিট বা সংযোগ এই পরিবর্তনের যেমন রবি বুধ শুক্র বৃহস্পতি গ্রহের মতো বড় বড় গ্রহদের গোচরে তাদের এই মানে যে কয়টা রাশি ভালো ফলাফল তারা করবে তাদের যেমন চাকরি তারা পেলে ভালো চাকরি তারা পাবে, অর্থর দিকে ভালো অর্থনৈতিক একটা কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্যে আলাপ আলোচনা একটা বড়োভাবে অর্থনৈতিক দিকে তারা ধাবিত হবে। আর আকস্মিকভাবে তাদের সম্পর্কের উন্নতি তাদের ঘটবে এবং তাদের সামাজিক কর্মকাণ্ডের প্রভাব এবং অর্থনৈতিক প্রভাব ব্যবসায়িক প্রভাব কর্মক্ষেত্রের প্রভাবটা তারা কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাগণ অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে। যদিও আপনার দেখা যায় আপনার কোন নক্ষত্র সেই নক্ষত্র অনুসারে এর ফলাফলটা কিন্তু আপনার পড়বে এবং সাধারণতভাবে আপনার দেখা যায় যে মীন রাশি সাধারণতভাবে 3টি নক্ষত্রের উপরে সে কিন্তু অবস্থান থাকে। এবং আমরা যদি রবিকে নিয়ে বিশ্লেষণ করি এই যে 17ই আগস্ট 2025 সালে এই আগস্ট মাসে তার সিংহ রাশিতে আপনার রবি কিন্তু তার প্রবেশ করবে। প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার আত্মবিশ্বাসটা কিন্তু বেড়ে যাবে। একটা মানুষের যখন আত্মবিশ্বাস বেড়ে যায় স্বাভাবিক কর্মে তার কিন্তু কাজকর্মটাও আপনার সুন্দর হতে বাধ্য হয় এবং তার গুণাবলী আপনার এই মীন রাশির জাতকের গুণাবলী ব্যবহার আধ্যাত্মিক চেতনা এবং ধর্মীয় কথাবার্তা এবং ব্যবসায়িক কথাবার্তা সামাজিক কথাবার্তা তার একটা সুন্দর মাধুর্য বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং সরকারি ক্ষেত্রে কর্মকর্তারাও কিন্তু ভালো সুফলতা তারা পাবে এবং অনুকূল পরিস্থিতির মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে। কারণ যে জাতকের রবির একটা প্রভাব যখন থাকে তার কিন্তু মেধা এবং বুদ্ধির একটা বিষয় তাকে কিন্তু আপনার সৃষ্টি করে। তখন যখন শুক্র কিন্তু আপনার এই যে 21শে আগস্ট আপনার কিন্তু অলরেডি আপনার কর্কট রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এবং এটি কিন্তু পারিবারিক জীবনে আপনাকে ভোগ বিলাসের দিকে যেমন ধাবিত করবে এবং আকস্মিক ব্যবসা বাণিজ্য সুফলতার দিকে ধাবিত করবে, কর্মক্ষেত্রে উন্নতির দিকে ধাবিত করবে, প্রতিযোগিতামূলক কাজে আপনাকে যেমন অগ্রগতির দিকে ধাবিত করবে, আপনার মনের ইচ্ছা শক্তিগুলোকে আরও জাগ্রত করে তুলবে এবং আপনার যে সমস্ত ক্রিয়াকলাপ নিয়ে সামনের দিকে এগুচ্ছেন সেখানে আপনি সুফলতা কথাবার্তার মাধ্যমে সেই জায়গাটা আপনি একটা সুশৃঙ্খলভাবে আপনি পরিবেষ্টিত করতে পারবে এবং আপনার বিপক্ষ লোকজন আপনার কথাবার্তা শুনবে, যার কারণে লয়ার সেক্টরে বা ডাক্তারের সেক্টরে তারা কিন্তু একটা যশখ্যাতির মধ্য দিয়ে তারা ধাবিত হবে। তারা তারা কোনো আইন কানুন নিয়ে তারা যখন কথাবার্তা বলবে এই সময় সব লোকগুলো বিপক্ষ দল বা পক্ষের লোকগুলো আপনার কথাবার্তাগুলোকে মূল্যায়ন করবে, যার কারণে শুক্রের কারণে আপনার ঘরে যেমন সুখ শান্তি দীর্ঘদিন পর আপনার মনের ইচ্ছাশক্তিটা পূরণ হওয়ার কারণে ঘরে আপনি একটা আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে আপনি ধাবিত হতে পারবেন। তেমনি বুধও কিন্তু আপনার 30শে আগস্ট সিংহ রাশিতে সে কিন্তু আপনার প্রবেশ করবে। এই প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার কী হবে, আপনার কিন্তু রবির সঙ্গে যখন প্রবেশ করবে তখন সে কিন্তু বুধাদিত্য যোগে দিকে সে ধাবিত হবে। রাজতুল্য ক্ষমতার অধিকারীও কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাগণ সে পাবে
তার অর্থনৈতিক ইনকামের সোর্সটা বেড়ে যাবে, শিক্ষার ক্ষেত্রে তার ভালো ফলাফলটা সে পাবে এবং আপনার শিক্ষা ক্ষেত্রে সে একটা দারুণ সুযোগ সুবিধাও আপনার পাবে। এবং এই যে জাতীয় জিনিসগুলো আপনাকে দেখা যাবে যে পারিবারিক কোনো ব্যবসায়ীকে আপনাকে নিয়োগ করার কারণে আপনি সেটা সুন্দর মতে স্বাবলম্বীভাবে সেটা আপনি করতে পেরেছেন, তার কারণে আপনার যশ খ্যাতিটা আপনার কিন্তু থাকবে। তেমনি দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যকে একটা উন্নতির দিকে সে কিন্তু ধাবিত করবে, কারণ দেবগুরু বৃহস্পতি সে কিন্তু এই পুরো মাসটাই আপনার কিন্তু মিথুন রাশিতে সে অবস্থান করবে। এটি আপনার শিক্ষা, যোগাযোগ ও নতুন আপনার আলাপ আলোচনা এবং আপনার ভূসম্পত্তি আলাপ আলোচনা, নতুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আলাপ আলোচনাটা আপনি সুন্দর মতো একটা জায়গায় নিতে পারবে এবং তো বিবাহ সাধিত আছে। তেমনি কিন্তু আপনার শনি, মঙ্গল এবং রাহু এটাও কিন্তু আপনার এই মীন রাশিতে, মঙ্গল কন্যা রাশিতে, কুম্ভ রাশিতে কেতু এবং সিংহ রাশিতে তাদের যাত্রা কিন্তু অলরেডি আপনার সেখানে অবস্থান, তারা কিন্তু সিংহ রাশিতে অবস্থান করছে, যার কারণে আপনি যখন কোনো পরিকল্পনা, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আপনি করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনার সুন্দর মতো আপনি সমাধান করতে পারবেন এবং যার কারণে আপনার মধ্যে একটা মানসিক দৃঢ়তা, মানসিক একটা শক্তি, এটা কিন্তু আপনার উপর ভিত্তি করেই আপনার জাতক ও জাতিকাগণের একটা সুন্দর অবস্থানের মধ্যে আপনার কিন্তু এগুলো এই পূর্বাভাসে বলা হয় যে আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণ একের পর এক সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে তার ব্যবসায় যে অসুবিধার সম্মুখীনে এতদিন পড়ছিল সেটা ম্লান হয়ে যাবে এবং এই সপ্তাহে, এই তৃতীয় সপ্তাহ থেকেই আপনার কিন্তু বিশেষ করে এই এখন থেকেই এই উন্নতিটা হয়েছে, সেটা দ্বিতীয় সপ্তাহের পর থেকে অর্থাৎ 15 ফেব্রুয়ারির পর থেকে আপনার, অর্থাৎ 15 ফেব্রুয়ারির পর থেকে এই 21 তারিখের মধ্যে আপনার কিন্তু ব্যবসায়িক একটা ব্যবসার মাধ্যমে যে টাকা পয়সা আপনার প্রাপ্তির যে একটা সম্ভাবনা সেটা কিন্তু আপনি পেতেও চলেছেন এবং একটা বড় ধরনের যে একটা দেনা পরিশোধ করার যে মানসিকতা তার পথও কিন্তু আপনি খুঁজে পাবেন মীন রাশির জাতক ও জাতিকাগণ এবং আপনার অসুবিধাগুলো আপনার সম্মুখে যা আছে সেটা কি করে সমাধান করতে হবে সেটাও আপনি সমাধান করার একটা পথ আপনি কিন্তু খোঁজার চেষ্টাও আপনি করবেন এবং যার কারণে ধনপ্রাপ্তির যোগ আপনার যেমন আছে তেমনি ধন অধিপতি মঙ্গল সপ্তাহে আপনার দায়িত্ব যে স্থানগুলো আছে অর্থাৎ অংশীদারিত্ব, ব্যবসা বাণিজ্যের আর্থিক বিষয়, স্বচ্ছতা এবং একটা আপনার কোনো বন্ধুবান্ধবের সহযোগিতায় আপনি বড় ধরনের একটা কাজকে আপনি সুন্দর মতো সমাধান করতেও সক্ষম হবে এবং অনেক ধরনের আপনার সুযোগ সুবিধাও আপনার সামনে আসবে এবং ছাত্রছাত্রীরা পড়াশোনায় রবির একটা প্রভাব, বুধের একটা প্রভাবে তারা চমৎকার একটা ভালো ফল করতে হবে, যার কারণে তারা উচ্চশিক্ষায় বিদেশে গমন কিংবা এখানেও ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া এগুলো কিন্তু তারা আপনার করতে সক্ষম হবে। মীন রাশির জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।